আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আবারও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি একটিবার হলেও বানিয়ে দেখতে পারো, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারো। খেতে অসাধারণ লাগে, একদম স্বাস্থ্যকরভাবে বানানো। আর এটি খেতে এতটাই মজা, বড়দের সাথে সাথে ছোটরা তো ভীষণ খুশি হয়ে যাবে এই নাস্তার রেসিপিটি পেলে। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার বদলে আটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী একটু কম করে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবার আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব, যাতে ইস্ট, লবণ আর চিনিটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় ময়দার মধ্যে। এবার মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, তবে ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে অবশ্যই এই রেসিপিটি বানাবার আধা ঘন্টা আগে ডিমটা বার করে রাখবেন, কেননা এই রেসিপির মধ্যে ঠান্ডা কোনো জিনিস দেওয়া যাবে না, গরম গরম দিলে বেশি ভালো হয়। এবার ডিমটা ময়দার মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো ডিমটা এখানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, তবে আপনারা পানির মধ্যে অবশ্যই একটু আমুল দুধ গুলিয়ে নেবেন। আমুল দুধ দেওয়ার কারণে বা দুধ দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে ভীষণই মজা লাগে, তাই দুধটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তবে পানি দিলেও হবে, কিন্তু দুধ দিলে একটু টেস্টটা আরও অন্যরকম আসবে। এবার দুধটা আমি হালকা গরম ছিল, উষ্ণ গরম অবস্থাতে এবার অল্প অল্প দিয়ে ডোটা মেখে নেব। দুধটা অবশ্যই উষ্ণ গরম নিতে হবে, তবে ডোটা ভালোভাবে মাখা হবে। মাখতে মাখতে দেখবেন এরকম চিপচিপে ভাব এসে গেছে, তবে ভয় খাবার কোনো প্রয়োজন নাই। এখানে অল্প একটু হাতের মধ্যে তেল নিয়ে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, তবে আপনারা চাইলে বাটার মেল্ট করে বা ঘি নিয়ে নিতে পারেন। এখানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে এবার ভালোভাবে একটু মেখে নিলেই দেখবেন একটু পরে ডোটা সেট হয়ে গেছে। দেখো এখানে ডোটা সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি ডোটা রেখে দেবো আধা ঘন্টার জন্য সেট হতে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এটা অবশ্যই আধা ঘন্টা মতন রেখে দিতে হবে, নাহলে রেসিপিটি একদম ভালো হবে না। এবার দেখো পুরের জন্য কিছু জিনিস রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতন বোনলেস চিকেন। এবার চিকেনটাকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ওই 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে বেশি পানি দেবেন না, অল্পটুকুই পানি দিতে হবে, যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটা ওরই মধ্যে কমে যায়, পানি এক্সট্রা না বেঁচে থাকে। দেখো এখানে শুকনো করে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব এটা। তারপর একটি ছুরি আর কাঁটা চামচের সাহায্যে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নেব, যাতে সুন্দরভাবে ছেড়ে আসে। এখানে ছাড়াতে ছাড়াতে আমি আপনাদের বলে রাখি, আমার রেসিপি তো প্রত্যেকেই দেখছেন, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না। প্লিজ যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে, যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। হয়তো আপনাদের একটি লাইক সাবস্ক্রাইবের কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানিয়ে থাকি একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম। আমাদের মনে ইচ্ছা জাগিয়ে তোলে ভিডিও বানাবার জন্য বা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই অনুরোধ জানাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো চিকেনটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলার দিকে। চুলার মধ্যে ওই একই ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলের বদলে আপনারা বাটারটাও দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, তবে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার সুন্দরভাবে মিক্স করে আমি ফ্রাই করে নেব। তবে এখানে পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করার দরকার নাই, ওই হালকা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব, ওই 2 থেকে 3 সেকেন্ড মতন। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি 2 থেকে 3 সেকেন্ড মতন। 2 থেকে 3 সেকেন্ড মতন ফ্রাই করার পর এখানে দিয়ে দেব
গাজর কুচি, এখানে আমি একটি বড় সাইজের গাজরকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিকেনের বদলে পনিরটাও দিয়ে দিতে পারেন, আবার এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার গাজরটা দেওয়ার পরে 2 সেকেন্ড মতন আবারও ফ্রাই করে নেব গাজরটা। তারপর দিয়ে দেবো এখানে সিমলা মির্চি কুচি। এখানে সিমলা মির্চিটা আমি নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। এখানে আপনারা সিমলা মির্চির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে এখানে বেল পেপারও দিয়ে দিতে পারেন। এবার সুন্দরভাবে এখানে মিক্স করে আবারও আমি ফ্রাই করে নেব। এবার সিমলা মির্চিটা 2 থেকে 3 সেকেন্ড মতন ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে ছোট ছোট করে টমেটোকে কুচি করে রেখেছিলাম, একটি ছোট সাইজের টমেটো। এবার সবগুলো ভেজিটেবল সুন্দরভাবে নরম হয়ে আসে যাতে, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা কম রাখার চেষ্টা করবেন, কেননা ডোয়ের মধ্যে লবণ ইউজ করেছিলাম, আর এখানে যেহেতু সসটাও ইউজ করব তাই লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এবার লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। মাঝে মাঝে একবার করে খুলে দেখে নেব। যখন দেখবো এইভাবে মাখা মাখা হয়ে এসছে বা সিদ্ধ হয়ে এসছে সবজিগুলো, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও মিক্স করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনগুলো এখানে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিটের জন্য এটি ফ্রাই করে নেব, যাতে চিকেনের মধ্যে ভেজিটেবলের ফ্লেভারটাও চলে আসে আর চিকেনের একটা কাঁচা যে গন্ধ আছে সেটাও ছেড়ে যায়। এখানে কাঁচা গন্ধটা আসার কোনো কথাই নয়, যেহেতু আমি চিকেনটা প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম। তাও আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এখানে হোমমেড গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। গরম মশলাটা আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এবার দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে আরও 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটিকে ফ্রাই করে নেব। 2 মিনিট পর এখানে দিয়ে দেব আমি টমেটো কেচাপ। এখানে যে কোনো কোম্পানির টমেটো কেচাপটা দিয়ে দেবেন। এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপটা যেহেতু বাচ্চাদের অনেকটাই ফেভারিট, টমেটো কেচাপ খেতে ভালোবাসে, তাই এই রেসিপির মধ্যে টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগে খেতে। এবার টমেটো কেচাপটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো দেখে কতটা সুন্দর আর কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? এটা খেতে অসাধারণ লাগে। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে পুর তৈরি করে রুটি পরোটা বলো বা পুর ভরে অন্যান্য নাস্তাও বানাতে পারো, খেতে অসাধারণ লাগে। একটিবার হলেও ট্রাই করতে পারো। আধা ঘন্টা হয়ে গেছে, ময়দাটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও একবার হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে। এবার পিঁড়ে বেলনি নিয়ে নিচ্ছি। পিঁড়ের মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার ডোটা নিয়ে গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার একটা বড় রুটি বেলে নিতে হবে। এখানে খুব বেশি পাতলা রুটি বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে আসবে, একদমই ভালো হবে না। একটু মোটা করে বেলে নিতে হবে, কেমন ঠিক দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আমার পিঁড়েটা যেহেতু অনেকটাই ছোট, তাই একটু বেলতে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটি প্লেটের মধ্যে এটিকে পরে তুলে নিয়েছিলাম। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটাই মোটা মতন করে রুটিটা বানিয়েছি, খুব বেশি পাতলা করবেন না। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে মিয়োনিজটাও অ্যাড করতে পারেন। প্রথমে রুটিটা বেলার পরে মিয়োনিজটা চারিদিকে লাগিয়ে নিতে হবে, তারপরে পুরটা দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে আর মিয়োনিজটা ইউজ করলাম না। এবার পুরটা দেওয়ার পরে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব, যাতে সুন্দরভাবে সব দিকে থাকে পুরটা। এবার ওপর থেকে দিয়ে দেব একটু অল্প করে মজরেলা চিজ। তবে চিজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই পর্যায়ে। এখানে পরিমাণ মতন চিজ দিয়ে দিচ্ছি আমি। এবার দেওয়ার পরে এক সাইড থেকে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। এক সাইডটা মোড়া হয়ে গেলে আরও এক দিকটা ধরে মুড়িয়ে নিতে হবে। এবার ভালোভাবে সিল করে নিতে হবে যাতে না খুলে যায়। এখানে ভালোভাবে সিল করে নিয়েছি। এবার আমি একটি
ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে করে পিস পিস করে। এখানে আমার কাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, তাই না? এবার এগুলোকে ভাপিয়ে নেবার পালা। এটা একদমই ফ্রাই করব না আর না স্টিম করব, এখানে জলের মধ্যে দিয়ে এটা আমি ফ্রাই করব, জলে ফ্রাই করব। তার জন্য দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের বদলে বাটারটাও দিয়ে দিতে পারেন। ঘি বা বাটার দেওয়ার কারণটা এটাই যে একটা সুন্দর খুশবু ছেড়ে আসে নাস্তার মধ্যে, দিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। এবার ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে পানিটা ফুটতে দিয়ে দেবো, সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে পানিটা সুন্দরভাবে ফুটে এসেছে। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দেব এইভাবে করে। একে একে নাস্তাগুলো দিয়ে দিতে হবে সবগুলো। আমি আর একসাথে দিলাম না, যেহেতু এখানে জায়গা নাই তাই দিলাম না। এবার এখানে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটিকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখো পানিটা অনেকটা কমে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। এখানে মজরেলা চিজটা ইউজ করছি, তবে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো কিউব চিজটাও ইউজ করে নিতে পারেন। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ওপর থেকে। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, চিজটা যতক্ষণ না মেল্ট হয়ে আসে। দেখো চিজটা মেল্ট হয়ে আসছে, কতটা সুন্দর লাগছে, তাই না? এবার প্লেটে তুলে নিচ্ছি আমি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পুরে ভরা হয়েছে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।